হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কি করে দুটি টেবিলের মধ্যে ডবল ভিলুকআপ ব্যবহার করা যায়। এই ডবল ভিলুকআপ ব্যাপারটি আজকাল ইন্টারভিউতে প্রচুর জায়গায় জিজ্ঞেস করে থাকে। তাহলে আসুন আমরা খুব সহজ পদ্ধতিতে দেখে নিই যে দুটি টেবিলের মধ্যে কি করে এক্সেলে ডবল ভিলুকআপ ব্যবহার করা যায়। প্রথমে আমরা দেখে নিই এই ডবল ভিলুকআপ ব্যাপারটি কি। যেরকম আমার এখানে দুটি টেবিল আছে, একটি টেবিল 1 আর একটি হলো টেবিল 2। এবার আমরা যদি চাই যে টেবিল 1 থেকে আমরা কোনো একটি আইডি দেব, আইডির জন্য সেই টেবিলের এখান থেকে তার নামটি দেখাবে এবং সেই টেবিল 2 থেকে ওই নামের এগেনস্টে যে স্যালারিটি আছে সেটি দেখাবে। বাট আমরা যদি এখান থেকে আইডিটি নিই, আইডিটি ইউনিক আইডি, আমরা যদি এখান থেকে আইডি দিয়ে সার্চ করি সেখান থেকে নেমটিও টেবিল 1 থেকে সহজেই নিতে পারবে। বাট যেহেতু টেবিল 1 এর সঙ্গে টেবিল 2 এর কোনো সম্পর্ক নেই, তাই জন্য আইডি থেকে সরাসরি আমরা টেবিল 2 থেকে স্যালারিটি নিতে পারবো না। তাহলে টেবিল 2 থেকে স্যালারিটি নিতে গেলে আমাকে এখানে যার উপর ভিত্তি করে খুঁজতে হবে সেটি হলো নামের উপর ভিত্তি করে। তাহলে আমরা যদি টেবিল 1 থেকে আইডি নিয়ে সেই নেমটিকে সার্চ করে নিতে পারি এবং সেই নামটি যদি টেবিল 2 তে থাকে এবং তার থেকে আমরা বেস করে যদি স্যালারিটিকে খুঁজে নিতে পারি, তাহলে ডাইরেক্টলি আমরা আইডির থেকে নামও খুঁজতে পারবো এবং তার সঙ্গে আমরা স্যালারিও খুঁজতে পারবো। আসুন আমরা ব্যাপারটিকে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। যেরকম আমার এখানে আইডি দেওয়া রয়েছে 103, এখানে নামটি দেখাচ্ছে, দেখুন 103 যে নামটি আছে এবং তার স্যালারিটিও এখানে দেখিয়ে দিচ্ছে। আমি যদি এখানে এটিকে চেঞ্জ করে দিই, 104 করে দিলাম, তাহলে দেখুন এখানে তার নামটি দেখিয়ে দিল এবং তার স্যালারিটি এখানটায় শো করে দিল। আমি যদি এখানে অন্য একটি দিয়ে দিই, ধরো যাক 102 দিয়ে দিলাম, তাহলে দেখুন তার নামটি দেখালো সঙ্গে স্যালারিটি দেখিয়ে দিল। বাট আমি যদি এখানে অন্য কিছু দিই, ধরো যাক এরকম কোনো আইডি দিলাম, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে নট ফাউন্ড, এখানেও দেখাচ্ছে নট ফাউন্ড। এই নট ফাউন্ড ব্যাপারটি খুব ইন্টারেস্টিং। আসুন আমরা এবার পুরোপুরিভাবে প্র্যাকটিক্যালি ভাবে দেখে নিই এই নট ফাউন্ড এই ব্যাপারটি কিভাবে এবং এই ভিলুকআপ ডবল ভিলুকআপ ব্যাপারটি কিভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা টেবিল 1 থেকে এখানে একটি আইডি লিখে নিলাম, মনে করা যাক এই আইডিটি আমরা লিখে নিলাম। এবার নেমের এখানে ক্লিক করে আমরা যদি ফর্মুলাটি লিখি ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এবার লুকআপ ভ্যালু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এই আইডি যে সেলটিতে আছে সেটি, কমা টেবিল অ্যারে বলতে যেখান থেকে খুঁজতে হবে আমরা এখান থেকে টেবিল 1 থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, কমা এবার যে জায়গা থেকে খুঁজবে অর্থাৎ যে কলাম থেকে খুঁজবে কলাম ইন্ডেক্স নাম্বারটি, যেমন এটি হলো ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম, তাহলে আমার নেমটি নেবে সেকেন্ড কলাম থেকে, তাহলে এখানটা লিখে দিলাম 2, কমা এবং এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানটা লিখে দিলাম 0, এটিকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। পরে যদি আমরা এখানে এন্টার দিই তাহলে দেখুন এখানে এই আইডির এগেইনস্টে যে নামটি ছিল সেই নামটি এখানটায় চলে এসছে। একইভাবে এবার আমরা এখানে স্যালারিতে আমরা যেটা খুঁজবো সেটা হলো আমরা এই নামের উপর বেস করে খুঁজবো। অলরেডি যে নামটি এখানে চলে এসে সেই নামটি দেখুন এখানেও রয়েছে, তাই জন্য এবার স্যালারির এখানে আমরা ইউজ করলাম ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু। এবার আমরা আইডিটাকে না দিয়ে আমরা এখানে নামটিকে দিয়ে দিলাম, যেহেতু আইডির এগেইনস্টে আমি নামটি পেয়ে গেছি তাই জন্য এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার টেবিলারের জায়গায় আমরা এখানে টেবিল 2 এই জায়গাটিকে সিলেক্ট করে নিচ্ছি, টেবিল 2 তে যে জায়গাটি আছে, কমা এবার এখান থেকে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে হবে। এই টেবিল 2 তে এটি হলো ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম, এটি ফোর্থ কলাম, তাহলে স্যালারিটি আছে আমার থার্ড কলামে, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 3, কমা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানটা লিখে দিলাম 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানটা এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এই নামের এগেইনস্টে তার যে স্যালারি ছিল সেটি দেখিয়ে দিচ্ছে। আমি যদি এখানে আইডিটাকে চেঞ্জ করে দিই, মনে করা যাক আমি এখানে আইডিটা দিয়ে দিলাম 105, তাহলে দেখুন সেই নামের এগেইনস্টে এই নামটি চলে এসেছে 105 এর এগেইনস্টে এবং সেই নামের এগেইনস্টে যে তার যে স্যালারি সেটিও এখানটায় শো করে দিচ্ছে। আবার যদি এখানটা আমি চেঞ্জ করি 101, তাহলে দেখুন এই নামের এগেইনস্টে ওই আইডির এগেইনস্টে যে নাম আছে সেটি চলে এসেছে এবং তার স্যালারিটিও এখানটায় চলে এসছে। এবার আমরা দেখেন এই যে এখানে নট ফাউন্ড লেখাটি আমরা কি করে আনতে পারি। তার জন্য আমরা এখানটা কি করলাম, এই ভি লুকআপের এখানটা ক্লিক করলাম, যেখানে ফর্মুলাটি লেখা ছিল সেই সেলটিতে, করার পর আমরা এখানটায় একদম শুরুতে এখানে ক্লিক করে আমরা এখানে একটি ফর্মুলা লিখে দিলাম ইফ এরর লিখে ফার্স্ট ব্র্যাকেট, এবং এই এররের দুটি রেফারেন্স দিতে হয়, একটি হলো ভ্যালু আর একটি হলো যদি এরর হয় তাহলে তার জন্য আমরা কি ভ্যালু দিতে পারি। তো ভ্যালুর জন্য আমরা এখানে এই ভি লুকআপটিকে আমরা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে এসে কমা দিলাম, কমা দিয়ে এবার যদি এরর হয় তার জন্য আমরা কি লিখবো, এখানটা আমরা লিখে দিলাম ডবল ইনভার্টেড কমার মধ্যে নট ফাউন্ড, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে এখানটায় নট ফাউন্ড চলে আসবে। একই ফর্মুলা আমি যদি আবার এখানটাতেও দিয়ে দিই, এখানটা এসে আমরা আবার এখানে লিখে দিলাম ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট, এখানেও এসে একদম লাস্টে আবার ক্লিক করলাম, কমা দিলাম, এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে যদি এরর হয় তাহলে কি দেখাবে সেটা লিখে দিলাম, এখানটা আমরা লিখে দিলাম নট ফাউন্ড, ঠিক আছে, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার।
এইবার আমরা যদি এখানে এমন কোনো আইডি দিই যেটি এখানে নেই এবং তার এগেনস্টে কোনো নামও নেই, ধরা যাক আমি এখানটা লিখলাম 111, লিখে আমরা এন্টার দিলাম, তাহলে দেখুন এখানটা নেমের এগেনস্টে নট ফাউন্ড দেখাচ্ছে, আবার স্যালারি এগেনস্টও এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। কিন্তু আমি যদি অন্য কোনো আইডি দিই যেটা এখানে রয়েছে 104, তার এগেনস্টে আবার সেই নামটিও দেখিয়ে দিচ্ছে এবং সেই নামটির এগেনস্টে যে স্যালারিটি আছে সেটিও দেখিয়ে দিচ্ছে। এতক্ষণ আমরা দেখে নিলাম যে এই আইডির এগেনস্টে আমরা কিভাবে নেম পেলাম এবং সেই নেমের এগেনস্টে আমরা কিভাবে স্যালারি পেলাম। তার জন্য আমরা এখানে একটি ভিলুকআপ ব্যবহার করেছি, আবার এই স্যালারির এখানেও আরেকটি ভিলুকআপ ব্যবহার করেছি। কিন্তু এবার আমরা ব্যবহার করব কি করে আমরা ডবল ভিলুকআপ দিয়ে একই জায়গার মধ্যে আমরা এই আইডির এগেনস্টে স্যালারিটি পেতে পারি। তার জন্য আমাকে এখানে নেমকে আলাদা করে আর খোঁজার দরকার নেই, ডবল ভিলুকআপ দিয়ে আমরা এখানে যে আইডিটি দেব তার এগেনস্টে আমরা স্যালারিটি কি করে বের করে নেব সেটাই এখন আমরা দেখে নেব। এবার প্রথমে আমরা এখানে এমন একটি আইডি লিখে নিই যেটি এখানটা রয়েছে, ধরা যাক আমি এখানটা লিখে নিলাম 103, লিখে এন্টার দিলাম, তাহলে এখানটা রয়েছে। এইবার এখানে আমি একই জায়গাতে আমি ডবল ভিলুকআপ ব্যবহার করব। তার জন্য প্রথমে আমরা এখান থেকে কি করছি, আমরা এই জায়গায় নেমটাকে মুছে এটাকে স্যালারি করে দিলাম, যাতে আমি যখন আইডি দেব তার এগেনস্টে ডাইরেক্ট স্যালারিটি আমাকে দেখিয়ে দেবে। এবার এখানটায় যে নামটি ছিল সেই জায়গাটায় আমি ডবল ক্লিক করলাম, ওরে এখানটায় যে আমার এখানে ফর্মুলাটি আছে, এই যে ভিলুকআপ ফর্মুলাটি আছে, এই ভিলুকআপ ফর্মুলাটির আগে আমি আরেকটি ভিলুকআপ ফর্মুলা ইউজ করে দিলাম। তার জন্য এর আগে আবার একটি লিখে দিলাম ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে এখানে যেটি আসে সেটা হলো লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে এই যে প্রথম যে ভিলুকআপটি আছে সেখান থেকেও ভ্যালুটিকে খুঁজে নেবে, অর্থাৎ ওই আইডির এগেনস্টে যে নামটি আছে সেটিও খুঁজে নেবে। এইবার খুঁজে নেওয়ার পর এখান থেকে আমরা এসে কমা দিলাম, কমা দিয়ে আমরা এখানে বলে দিলাম এবার হলো টেবিল অ্যারে। এবার নামটি খুঁজে নেওয়ার পর এবার আমার যেটি করতে হবে সেটা হলো স্যালারিটি খুঁজবে। স্যালারিটি খুঁজবে কোন টেবিল থেকে? স্যালারিটি খুঁজবে টেবিল 2 থেকে। তাই জন্য আমরা এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে নিলাম অ্যারে হিসাবে। এবার আবার এখানে কমা দিলাম, কমা দিয়ে এবার আমাকে এখানে বলতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে একই কথা আগের বারের মতনই, যে এটি হলো ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম, এটি ফোর্থ কলাম, তাহলে স্যালারিটি নেবে থার্ড কলাম থেকে। কমা এবার আমরা দিয়ে দিলাম এক্সাক্ট ম্যাচের জন্য 0 লিখে আমরা এখানে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এটি হলো এই যে ভিলুকআপটি ছিল সেই ব্র্যাকেটটি ক্লোজ হয়ে গেল। প্রথম ভিলুকআপের ব্র্যাকেট এখানটায় ছিল, সেটি ক্লোজ হয়েছে এখানে। এই ভিলুকআপ থেকে আমি নামটাকে পেয়ে যাচ্ছি, কিন্তু নামটা এখানে শো করবে না, নামটাকে এখান থেকে পেয়ে যাচ্ছি। সেই নামের এগেনস্টে এই ভিলুকআপের মাধ্যম দিয়ে আমরা স্যালারিটাকে বার করে নিতে পারছি। এবং এই টোটাল জিনিসটাকে আমরা রাখছি ইফ এররের মধ্যে, মানে যদি আমি এমন কোনো আইডি দেই যে আইডিটি এখানটায় নেই, তার এগেনস্টও এখানটায় দেখিয়ে দেবে নট ফাউন্ড। করার পর আমরা যদি এখান থেকে এন্টার দিয়ে দিই, এবার দেখুন এখানটায় 103 তার এগেনস্টে, এই হলো 103, তার এগেনস্টে স্যালারিটি কি আছে দেখুন, 103 এগেনস্টে যে স্যালারিটি আছে দেখুন, সেই স্যালারিটি এখানটায় শো করে দিচ্ছে। এখানটায় নট ফাউন্ড এসে তার কারণ হলো আমরা যেহেতু এখান থেকে পুরো ভিলুকআপ ব্যাপারটিকে চেঞ্জ করে দিয়েছি, আমরা এখানে ডবল ভিলুকআপ ইউজ করেছি, তাই জন্য এখানে আমরা ডাইরেক্ট স্যালারিটিকে নিয়ে এসেছি। এবার আমরা এখান থেকে যদি আবার অন্য কোনো দিই, ধরুন 105 দিলাম, তাহলে দেখুন 105 এর এগেনস্টে যে স্যালারিটি ছিল সেই স্যালারিটি এখানটায় শো করে দিচ্ছে। এই ছিল আমরা কিভাবে একটি সিঙ্গেল সেলের মধ্যে বা ডবল ভিলুকআপের মাধ্যম দিয়ে কোনো জিনিসকে আমরা সার্চ করে নিতে পারি। একটিকে আমরা হিডেন রেখে দিই, যেরকম যেখানে এখানে আমরা নেমটিকে হিডেন রেখে দিলাম, যে নেমটি আমি ইউজ করলাম না, কিন্তু নেমটির এগেন্স্ট দিয়ে আমি স্যালারিটাকে খুঁজে বার করে নিলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।